কিয়ামতের আগে মদের প্রচলন বেড়ে যাবে, মদ জুয়া এগুলো সব বেড়ে যাবে। মদ মানুষ এমন ভাবে খাবে মনে হবে সকালবেলা ফান্তা ভাত খায়, এমন ভাবে মদ খায়, গাঁজা খায়। আজকে এই সমাজ নষ্ট হয়ে গিয়েছে। মধুটি কাজুটি এমন ভাবে বসছে, তারা নেশার টাকার জন্য ঘরের ভিতরে মারামারি করে, মায়ের গায়ে বাপের গায়ে হাত তোলে, এমন টাকা যাচ্ছে না নাই? নেশার টাকার জন্য মানুষের ঘরে চুরি করে, এমন টাকা যাচ্ছে না নাই? নেশার টাকার জন্য মানুষকে হাইজাকার করে, এমন টাকা যাচ্ছে না নাই? এদেরকে সোজা করতে হলে আল কোরআন ছাড়া কোনো বিকল্প। বিশ্বনবী বলেন, যে সমাজে কোরআন থাকে না ওই সমাজে মদ থাকে, যে সমাজে কোরআন থাকে না ওই সমাজে জেনা থাকে, যে সমাজে কোরআন থাকে না ওই সমাজে বিচার থাকে। এদের বিচার করবে কে? বিচারক তো নাই। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার দিব আমি, কার কাছে গেলে বলেন, কার কাছে গেলে? কার কাছে বিচার দেব? আল্লাহর কাছে বিচার না পেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সমাজে বিচার করবা তোমরা কোরআন দিয়ে বিচার করো। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যখন কোরআন থেকে বিচার করে, এটা সত্য বিচার করলো, কোরআন দিয়ে আমল করলো, সত্য আমল করলো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, সে সত্য রাষ্ট্র পরিচালনা করলো। সুবহানাল্লাহ কর। এখন সমাজে যখন বিচার হয় কোরআন থাকেনি, আর যেরকম কি থাকে? পানের বাড়া, সুপারি, বেনসন সিগারেটের প্যাকেট, ঠিক কিনা? এরপরে টাকার বান্ডিল, আবার টেবিলের তলা দিয়ে হাত দিয়ে রাখে, কেউ সুদ দিয়ে ঘুষ দিয়ে ঘুষ দিয়ে আসে না নাই? টাকা খাইয়া বিচার উল্টাইয়া ফেলে, এমন টাকাতে আসে না নাই? কথা বলেন। মজলুমের প্রতি অত্যাচার করে, এমন টাকাতে আছে না নাই? আল্লাহ বলেন, এগুলো হলো কিয়ামতের আলামত। বিচার কে করবে? কার কাছে বিচার দিবে? যার কাছে বিচার দেয় হে নিজেও গাঁজা খায়, সুদ খায়, মদ খায়, হারাম খায়, সারা জীবন জিনা করেছে, এমন জিনাকারীকে সমাজে মেম্বার বানায়, আছে না নাই? তোমাদের উপর আল্লাহর গজব পড়বে। তোমরা সঠিক লোককে যদি না বাঁচতে পারো, তোমাদের উপর আবার সে আমাবস্যা রাত আসতে পারে, যে আমাবস্যা রাত আসার সঙ্গে সঙ্গে আর কোনোদিন তোমরা সূর্যের আলো দেখবা না, দেখবা না। তোমাদের কারণেই তোমাদের আযাব আসে। আমরা বললাম, আল্লাহ এই যে আযাব গজব গুলো কেন আসে আপনি আমাদেরকে বলে দেন। শালা রাব্বুল আলামিন নিজেই বলেন, যাহারাল ফাসাদু, পড়েন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই জলস্থলে যত বিপদ দেখো সব তোমাদের হাতের কামাই। তোমরা ভোট দিয়ে এমন নেতা বানাইছো, যেই নেতা রাষ্ট্রে যাওয়ার পরে কোরআনের কর্মীদেরকে বিনা দোষে জেলখানার ভিতরে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? এমন নেতা বানিয়েছ, এমন সরকার গঠন করেছ, যে সরকার গঠন করার কারণে আমাদের কোরআনের কলিজার টুকরা আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে ইনজেকশন দিয়ে জেলখানার ভিতরে মেরে ফেলেছে। তোমরা বানাইছো। তোমাদের কারণে ৭৭ হাজার হাজার মানুষকে কচুকাটা করছে। তোমাদের কারণে ফিলখানা হত্যা করেছে। তোমাদের কারণে কোরআনের প্রেমী বড় বড় বিখ্যাত মুফাসসির, যারা দর্শনকারী না, যারা দর্শন করতে পারে না, যারা জঙ্গি না, আমির হামজাকে বিনা দোষে জঙ্গি বানায় জেলখানায় ঢুক পড়ছে, ঠিক কিনা? এগুলো জঙ্গি নাকি?